এখন যে বিষয়টি আলোচনায় থাকছে সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে পার্ট 3। তাহলে শুরু করা যাক। লক্ষ্য করো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পার্ট 3, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি অর্থাৎ অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি। তাহলে লক্ষ্য করো, আবার এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, একদম সহজ পন্থায় আলোচনা। আমি সরাসরি এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে, দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। প্রথমত তোমাদের লক্ষ্য করতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ অথবা হোয়াট দ্বারা শুরু হয়, আর এর বাইরেও যে ব্যতিক্রমী সেন্টেন্সগুলো আছে আমি এই ভিডিওর শেষে তোমাদেরকে বুঝিয়ে দেব। লক্ষ্য করো, তাহলে আমরা জানি যে হাউ অথবা হোয়াট দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়। তাহলে আমরা এই সেন্টেন্সটি হাউ দিয়ে আমরা স্টার্ট করব। আর আরেকটি বিষয় মনে রাখতে হবে, যদি আর্টিকেলের এ থাকে তাহলে আমরা অবশ্যই এ অথবা এন যদি থাকে তাহলে অবশ্যই আমরা হোয়াট দিয়ে করব। এরও বিস্তারিত আমি আলোচনা করব এই এক্সাম্পলের মধ্যেই। তাহলে লক্ষ্য করো, হাউ, তাহলে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে গেলে প্রথমে হাউ অথবা হোয়াট বসবে, আর আমরা এখানে ইউজ করেছি হাউ। হাউয়ের পরে তারপরে যখন এই যে ভেরি অথবা গ্রেট লক্ষ্য করবে অ্যাসার্টিভ সেন্টেন্সে অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভেরি অথবা গ্রেট অবশ্যই থাকবে, আর যে সেন্টেন্সগুলোতে থাকবে না সেটি ব্যতিক্রমী সেন্টেন্স আমি আলোচনা করব। তাহলে ভেরি অথবা গ্রেটের পরের যে অংশটা সেটি হাউয়ের পরে বসবে। তাহলে লক্ষ্য করো, এই যে হাউ চার্মিং। তারপরে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সর্বশেষে ভার্ব বসবে। তাহলে ভার্বের আগে অবশ্যই সাবজেক্ট বসবে। এই যে দ্য সিনারি হচ্ছে কি সাবজেক্ট, তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করেছি দ্য সিনারি, আর সর্বশেষে ভার্ব বসছে। আর এখানে অবশ্যই এক্সক্লেমেটরি চিহ্ন দিতে হবে অর্থাৎ এক্সক্লেমেশন সাইন। তাহলে লক্ষ্য করো, হাউ চার্মিং দ্য সিনারি ইজ। তারপর আরেকটা এক্সাম্পল দেওয়া যাক, হি ইজ আ গ্রেটফুল। এই যে লক্ষ্য করো, গ্রেট আছে এবং আর্টিকেলের এ আছে। তাহলে আমরা এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটি শুরু করব হোয়াট দিয়ে। তাহলে হোয়াটের পরে এ অবশ্যই আসবে, আর এই যে গ্রেট অথবা ভেরি আসছিল, তাহলে এই যে গ্রেট অথবা ভেরির পরের অংশটা আমরা নিয়ে আসব, এই যে ফুল। এখন কথায় আসতে পারে যে ভেরি অথবা গ্রেট কোথায় গেল। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ হাবুদক সেন্টেন্সে জোর প্রদান করার জন্যই ভেরি অথবা আমরা গ্রেট ইউজ করে থাকি। এখন যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে তখন সেই জোর প্রদান করা হয় এক্সক্লেমেটরি সেন্টেন্সের মাধ্যমে অর্থাৎ হাউ অথবা হোয়াট দ্বারা। এই হাউ অথবা হোয়াট দেওয়ার কারণেই আমরা ভেরি অথবা গ্রেট এখানে উঠিয়ে দিয়েছি। তাহলে লক্ষ্য করুন যে হোয়াটে ফুল, তারপরে এই যে সাবজেক্ট বসবে আর সর্বশেষে ভার্ব বসবে, এই যে হি ইজ আর এক্সক্লেমেটরি চিহ্ন। তারপরে লক্ষ্য করো, এখন আমরা ওই যে অ্যাফার্মেটিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স শিখলাম। এখন যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সটি উল্টিয়ে দিলেই এই পূর্বের নিয়ে গেলেই সেটা হয়ে যাবে আবার অ্যাসার্টিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো, আমি এই এক্সাম্পলটিতে আবার বুঝিয়ে দিচ্ছি, হাউ চার্মিং দ্য সিনারি ইজ। তাহলে আমাদের প্রথমে বসবে কি সাবজেক্ট, কারণ হাবুদক সেন্টেন্সে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাহলে এখানে ভার্বের পূর্বেই সাবজেক্টটি আছে অর্থাৎ দ্য সিনারি, আমরা বসাবো কি দ্য সিনারি। তারপরে ভার্ব হচ্ছে কি ইজ। এখন আসো, আমাদের ভেরি অথবা গ্রেট বসাবে। তাহলে কিভাবে বুঝবো আমরা ভেরি অথবা গ্রেট বসাবো? এই যে হাউ চার্মিং, চার্মিং, এই চার্মিংটা হচ্ছে কি অ্যাডজেক্টিভের ওয়ার্ড, এই কারণে আমরা ইউজ করব ভেরি। অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে আমরা ভেরি বসাবো আর নাউনের পূর্বে আমরা গ্রেট বসাবো। এই জন্য দ্য সিনারি ইজ ভেরি চার্মিং। আমরা গ্রেট দিয়ে আরেকটি এক্সাম্পল দিই। দেখো, হোয়াট আ ফুল হি ইজ, কত বোকা সে। তাহলে আমরা প্রথমে বসাবো কি সাবজেক্ট হি, তারপরে ভার্ব হচ্ছে কি ইজ, আর এই যে ফুল হচ্ছে কি নাউন, আর নাউন থাকার কারণেই আর্টিকেল আসছে এ।
কারণ নাউনের পূর্বে সবসময় আর্টিকেল বসে, শুধু অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল বসবে না, অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকে তাহলে আর্টিকেল বসবে। তাহলে তোমরা বুঝতেই পেরেছ, যদি আর্টিকেলের ওয়ার্ড থাকে তাহলে তোমরা নিঃসন্দেহে গ্রেট ইউজ করে দেবে। তাহলে এই কারণেই হচ্ছে হি ইজ আ গ্রেটফুল, আর এখানে ফুল স্টপ দিবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। এখন এটাকে অ্যাফার্মেটিভটাকে এক্সক্লেমেটরি করার নিয়ম একই, আবার এক্সক্লেমেটরি থেকে অ্যাফার্মেটিভ করার নিয়ম একই, শুধু এই পূর্বে নিয়ে আসলেই হচ্ছে, এটা আলাদা করে কোনো পড়া লাগছে না। এখন লক্ষ্য করো, এটা মনে রাখবে যে বিষয়টা তোমাদেরকে পড়িয়েছি, অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বসবে এবং নাউনের পূর্বে গ্রেট বসবে, আর আর্টিকেলের এ থাকলে হোয়াট, আর বাকি সকল ক্ষেত্রেই হাউ বসবে। আমরা হোয়াট এবং হাউ বসানোর ক্ষেত্রে আমরা আর্টিকেলটা লক্ষ্য করব। আর্টিকেল থাকলেই হোয়াট, আর আর্টিকেল না থাকলে আমরা হাউ দিয়ে সেন্টেন্সগুলো করে নেব। তারপরে লক্ষ্য করো, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ সেটা বুঝিয়ে দিয়েছি, কিন্তু কিছু ব্যতিক্রমী সেন্টেন্স আছে, লক্ষ্য করো। যেমন হুররে উই হ্যাভ ওয়ান দ্য গেম, এই যে ওয়ার্ড দিয়ে পূর্বেই বুঝিয়ে দিয়েছে যে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, কারণ হুররের পরে এক্সক্লেমেশন সাইন আছে। তাহলে এই হুররের কারণে, অর্থাৎ আনন্দ যদি প্রকাশ করে জয়, আর দুঃখ প্রকাশ করলে আমরা ইউজ করব সরু, কিন্তু সেন্টেন্সটি তো গুছিয়ে লিখতে হবে। তাহলে দেখো, উই রিচয়েস দ্যাট, এই যে উই রিচয়েস দ্যাট এটা আমরা নতুন করে অ্যাড করব, করে তারপরে উই হ্যাভ অন দ্য গেম, পরে হুবহু লিখে ফেলব। তাইলে এই যে রিচয়েস দ্যাট, অর্থাৎ আনন্দ প্রকাশ করা হয় যে আমরা গেমে জয়লাভ করেছি। একটা বিষয় মনে রাখবে, এই যে এক্সক্লেমেশন চিহ্ন একমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সেই এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়। এই কারণে এই যে হুররেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হিসেবে একটা ওয়ার্ড দিয়ে ভাবার্থটা প্রকাশ করেছে, তারপরে সেটি পরের সেন্টেন্সটি দিয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো যাই হোক, আমরা এটা এক্সক্লেমেটরি প্রকাশ করে দিয়েছি অ্যাফার্মেটিভের ক্ষেত্রে, উই রিচয়েস দ্যাট। তারপরে লক্ষ্য করো, এই যে হুররে থাকলে রিচয়েস দ্যাট ইউজ করবে, অথবা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট সেটা লিখলেও চলবে, ঠিক আছে। তারপরে লক্ষ্য করো এলাস হাই হি ওয়াজ ফেইল্ড, এই যে এলাস যুক্ত সেন্টেন্স, অর্থাৎ সেইখানে দুঃখজনক ঘটনা ঘটেছে। এই যে ইট ইজ এ ম্যাটার অফ সরু দ্যাট, এখানে আমরা ইউজ করব এই যে দুঃখ বোঝানোর জন্য সরু। সুতরাং ইট ইজ এ ম্যাটার অফ সরু দ্যাট, তারপরে হুবহু সেন্টেন্সটি লিখে ফেলবে, যেমন হি ওয়াজ ফেইল্ড। তাহলে তোমরা বুঝতেই পেরেছ, শুধু যদি ওয়ার্ড দ্বারা এক্সক্লেমেটরি সাইন প্রকাশ করে আনন্দ বোঝাতে জয় ইউজ করবে, আর দুঃখ বোঝানোর জন্য সরু ইউজ করে দ্যাট দিয়ে পরে ফুল সেন্টেন্সটি লিখে ফেলবে। তারপর লক্ষ্য করো, এই যে নোট দিয়েছি, এলাস যুক্ত সেন্টেন্সে ইট ইজ এ ম্যাটার অফ সরু দ্যাট, অর্থাৎ দুঃখ বোঝালে সরু দ্যাট ইউজ করবে। আর আরেকটি ইম্পর্টেন্ট বিষয় তোমাদেরকে ইনফর্ম করতে চাচ্ছি, যেটি হচ্ছে যে তোমরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস ব্যতীত তোমরা কখনোই গ্রামাটিক্যাল অপশনে তোমরা ডেভেলপ হতে পারবে না। তোমরা বই থেকে প্র্যাকটিস করবে, আর এই যে এক্সক্লেমেটরি করার মূল বিষয়টি বেসিকটা তোমরা অর্জন করেছো, সেইখানে তোমরা এক্সারসাইজে গিয়ে যখন অ্যান্সার শিটটা দেখবে তখন এই বেসিকটা নিয়ে প্রপার বুঝতে পারবে। তখন সেটা এক একটা সেন্টেন্স এক এক ধরনের হয়ে আসবে, তখন আনসার দেখার পরে সেটাকে এই বেসিকের সাথে মিলিয়ে নিবে, তখন দেখবে যে একদম ক্লিয়ার হয়ে গেছে। এই জন্য বলা হয়েছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। পরিশেষে আরেকটি বিষয় ইনফর্ম করতে চাই, প্রত্যেকটার চেঞ্জিং সেন্টেন্সের ভিডিও এই প্লে লিস্টে দেওয়া আছে, তোমাদের শ্রেণী অনুযায়ী প্লে লিস্ট চেক করে দেখে নিও। আর পরবর্তী ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।